দূরে বরফে ঢাকা পাহাড়, মাঝে সবুজ পাহাড়টি যেন চাদর দিয়ে মোড়া। সেখানেই গানের ছন্দ মিলিয়ে নাচ করছেন বলি তারকা রাজেশ খান্না এবং মুমতাজ। 70-এর দশকে মুক্তি পাওয়া জয় জয় শিব শঙ্কর গানে এই দৃশ্যই ধরা পড়ে। সঙ্গীত পরিচালকের ওপর প্রতিশোধ তুলতে এই গানের কলি নাকি বদলে দিয়েছিলেন কিশোর কুমার। 1974 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আপ কি কসম। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন জে ওম প্রকাশ। রাজেশ খান্না এবং মুমতাজের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যায় সঞ্জীব কুমারকেও। আপ কি কসম ছবির সঙ্গীত পরিচালক ছিলেন আর.ডি. বর্মন। কানাঘুষো শোনা যায় এই ছবির একটি গানের শুটিংয়ের জন্য তিনি 50,000 টাকা খরচ করে ফেলেছিলেন। তা নিয়ে বারবার পরিচালকের কাছ থেকে কথা শুনতে হচ্ছিল তাকে। তার বদলা নিয়েছিলেন গায়ক কিশোর কুমার। আপ কি কসম ছবি মুক্তির পর জয় জয় শিব শঙ্কর গানটি জনপ্রিয় হয়ে ওঠে। লোকের মুখে মুখে ঘুরতে থাকে গানটি। কিন্তু পরিচালকের কটাক্ষের শোধ তুলতে এই গানের কলি নাকি পরিবর্তন করেন কিশোর কুমার। বলিপাড়ার অধিকাংশের দাবি জয় জয় শিব শঙ্কর গানটি নির্মাণের জন্য দেরি করছিলেন আর.ডি. বর্মন। ফলে গানের শুটিংয়ের সময়ও পিছিয়ে যাচ্ছিল। সেই কারণে আর.ডি. বর্মনের ওপর খানিকটা রেগেছিলেন ওম প্রকাশ। বলিপাড়া সূত্রে খবর, জয় জয় শিব শঙ্কর গানটি সমবেত কণ্ঠে গাওয়ার জন্য অতিরিক্ত কয়েকজন গায়ককে নিয়ে এসেছিলেন আর.ডি. বর্মন। শুধু গায়কদেরই নয়, জয় জয় শিব শঙ্কর গানটি নির্মাণের জন্য অতিরিক্ত যন্ত্রবাদকদেরও প্রয়োজন হয়েছিল আর.ডি. বর্মনের। ফলে খরচও বেড়ে গেছিল। বলিপাড়ার গুঞ্জন, জয় জয় শিব শঙ্কর গানটি তৈরি করতে প্রথমে খরচ হওয়ার কথা ছিল 25,000 টাকা। কিন্তু আর.ডি. বর্মনের অতিরিক্ত লোকের প্রয়োজন পড়ায় সেই খরচ বেড়ে দাঁড়ায় 50,000 টাকা। আর.ডি. বর্মনের কারণে অতিরিক্ত 25,000 টাকা খরচ করতে হয়েছিল বলে অসন্তোষ প্রকাশ করেন ওম প্রকাশ। পরিচালক বলতেন 50,000 খরচ হয়ে গেল, সর্বক্ষণ এই কথা বলেই যেতেন তিনি। ওম প্রকাশের কথা কিশোরের কানে পৌঁছে যায়। বারবার একই কথা শুনতে ভালো লাগছিল না গায়কেরও। তাই শোধ তুলতে গানের রেকর্ড করার সময় কলি বদলে দিয়েছিলেন তিনি। জয় জয় শিব শঙ্কর গানটি গাওয়ার সময় নির্দেশানুযায়ী কিশোরকে এক সময় বলতে হতো, বাজাও রে বাজাও, ইমানদারি সে বাজাও। গানের কলির অংশ ছিল এই কথাগুলি। হেসে হেসে সেই কথাগুলি বলেছিলেন কিশোর। বলিপাড়ার জনশ্রুতি, গান রেকর্ড করার সময় মস্করা করেই কিশোর বলেন 50,000 খরচা কর দিয়ে। সুর মিলিয়ে হেসে হেসেই সে কথা বলেছিলেন তিনি। আসলে পরিচালকের সঙ্গে স্রেফ মস্করা করার জন্যই সুরটি করে কথা বলেছিলেন কিশোর। কিন্তু এমন কায়দা করে তিনি বলেছিলেন যে তা কারো কানে ধরাই পড়েনি। এই ভ্রান্তি নিয়ে এই গানটি রেকর্ড করা হয়, এমনকি ছবিতেও ব্যবহার করা হয় সেই গানটি। কিশোরও তার মস্করা নিয়ে মুখে কুলু পেটেছিলেন। কানাঘুষো শোনা যায় ছবি মুক্তির পর পরিচালককে গানের ব্যাপারে জানিয়েছিলেন কিশোর। তখন আর গানের কলি পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না। পরিচালকও পুরো বিষয়টি মস্করা হিসেবেই নিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।